আপনারা বেশ কিছু ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমি ইঞ্জিনিয়ারদের যে একটা পুয়ার জব সিচুয়েশন তৈরি হয়েছে, সে ব্যাপারে অবজারভেশন শেয়ার করেছি এবং সে ব্যাপারে বলেছি, অনেক পলিসি লিমিটেশনের কথা বলেছি, অনেক ডিসকানেক্টের কথা বলেছি। তো এগুলোকে সামারাইজ করলে আসলে যদি বলেন মোটা দাগে বিষয়টা কি? সেটাকে আমি আজকে একটু সামারাইজ করতে চাই আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ যে ১৯৪৮ সালে, তখন এর নাম পাকিস্তান ছিল, যে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম শুরু করল। ইঞ্জিনিয়ারিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা শুরু করলাম এবং পরবর্তীতে অনেকগুলো ইউনিভার্সিটি করেছে, তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করেছে। অনেকগুলো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম চালু করা হয়েছে, ফ্যাকাল্টি খোলা হয়েছে, ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং এখন প্রায় ২৫,০০০-এর মতো গ্র্যাজুয়েট বেরোচ্ছে। এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং না, মাস্টার্স প্রোগ্রাম খোলা হয়েছে, পিএইচডি প্রোগ্রাম খোলা হয়েছে। এর বেসিক উদ্দেশ্যটা কি, আর স্ট্র্যাটেজিক রোলটা কি ইন নেশন বিল্ডিং থিঙ্কিং? ১৯৪৮ সাল থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হয়তো লিখিত আর অলিখিত, যে বাংলাদেশের both public এবং private sector will rely on import of technology. That means we'll focus on technology adoption. Therefore, engineering education আর ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সিটাকে তারা নিয়ে আসলো এই টেকনোলজি সিলেকশন, প্রকিউরমেন্ট, ইনস্টলেশন, রিপেয়ারিং, মেইনটেনেন্স, এই জাতীয় কাজগুলো করার জন্য। যদিও সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিছুটা ডিজাইনের কাজ আছে, কিন্তু মেজর প্রজেক্টস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ইভেন্ট আর নট ডান বাই বাংলাদেশি ফার্মস আর বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স। তো অর্থাৎ হচ্ছে শুরু থেকেই ইঞ্জিনিয়ারদের রোল দিয়ে দেওয়া হলো একটা সাপোর্ট সার্ভিসেস ফর দ্য অ্যাডপশন অফ ইম্পোর্টেড টেকনোলজিস, এবং আজ পর্যন্ত এটা এখানেই আছে। এটা একটা মেজর পলিসি ব্যারিয়ার টু ক্রিয়েট হাই পেইং জবস ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ড্রাইভ দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য নেশন, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ফাইন্ডিং এ সাস্টেইনেবল পাথ অফ গ্রোথ। সেকেন্ড যে জায়গাটা আসলো বাংলাদেশের ডেভেলপমেন্ট থিঙ্কিংয়ে, যে সাবসিডি সেন্ট্রিক অ্যাপ্রোচ of addressing the competitiveness. দেশের সেটা এগ্রিকালচারাল সেক্টরই হোক, ম্যানুফ্যাকচারিং সেক্টরই হোক, যেটা যখনই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে মনে হচ্ছে উইকার হয়ে যাচ্ছে, তখন গভর্নমেন্টের প্রিডমিনেন্ট থিঙ্কিং হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করো অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস দাও, সাবসিডিস দাও, ইভেন ক্যাশ ইনসেন্টিভস দাও। গভর্নমেন্ট কখনোই দেখছে না যে একটা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করে এই দেশের ইঞ্জিনিয়াররা কি করে এইসব সেক্টরের কম্পিটিটিভনেস ইস্যু অর্থাৎ কোয়ালিটি এবং কস্ট ইস্যু থ্রু লোকাল ফ্লো অফ আইডিয়াস অ্যাড্রেস করতে পারে। এই জায়গাটাকে প্রায়োরিটাইজ করা হচ্ছে না এবং ১৯৪৮ সাল থেকে একইভাবে কাজ করে যাওয়া হচ্ছে। ১৯৪৮ সালের আগে আমরা কলোনিয়াল রুলারদেরকে দোষ দিতে পারি, কিন্তু তারপরের থেকে তো আমরাই আমাদেরকে গভর্ন করছি, তাহলে আমাদের এই চেঞ্জটা এখানে আমরা আনলাম না। আমরা যে কোনো একটা সেক্টরে ডেভেলপমেন্ট থিঙ্কিং করতে গেলেই সেখানে ট্যাক্স ডিফারেন্সিয়াল, সাবসিডিস, ক্যাশ ইনসেন্টিভস এগুলোর মধ্যে অকুপাইড হয়ে আছে। এবং ইঞ্জিনিয়ারদেরকে রেখেছি যে তারা টেকনোলজি ইম্পোর্টের সাপোর্ট সার্ভিস প্রোভাইড করবে, কিন্তু তারা যে রিসার্চ ডেভেলপমেন্টে কাজ করে ইনোভেশনের মাধ্যমে এই কম্পিটিটিভনেস ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে পারে, সেই জায়গাটাকে আমরা কখনোই প্রায়োরিটাইজ করি নাই এবং কখনো আমাদের স্ট্র্যাটেজির ভিতরে আনি নাই, কখনো আমাদের পলিসি ইনস্ট্রুমেন্টের ভিতরে এগুলোকে ট্রান্সলেট করি নাই। এর পেছনে বেশ কিছু ইকোনমিক থিওরিজকেও বলা যেতে পারে যে আমাদেরকে মিসগাইড করেছে, আর ডেভেলপমেন্ট থিঙ্কিংকে বলা যেতে পারে আমাদেরকে মিসগাইড করেছে। নেক্সট যেটা এসেছে সেটা হচ্ছে যে সামহাও আমাদের ভিতরে একটা বিশ্বাস তৈরি করে দেওয়া হয়েছে যে একটা ন্যাচারাল পজিটিভ কোরিলেশনশিপ আছে বিটুইন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। আমরা একটা কথা অনেক সময় জানি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অর্থাৎ হায়ার দ্য এডুকেশন, মোর দ্য ইনকাম, হায়ার দ্য প্রসপারিটি। এর জন্য হিউম্যান ক্যাপিটাল থিওরিকেও একটু বলা যেতে পারে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলে যে একটা টার্ম আছে ইকোনমিক থিওরিতে, সেটাও আমাদেরকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। নোবেল প্রাইজ উইনিং এ থিওরি যে রবার্ট সোলোর, সেখানে যে সোলো রেসিডুয়াল, সেটাও আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বিশ্বাস করেছি
যে ওয়েস্টার্ন অর অ্যাডভান্স কান্ট্রিজ একাডেমিক প্রোগ্রামসকে ফলো করে আমরা এখানে যত বেশি বেশি করে গ্র্যাজুয়েট তৈরি করতে পারবো, তত আমাদের ইকোনমিক গ্রোথ হবে। এজন্য আমরা ইউনিভার্সিটিগুলোকে এনকারেজ করছি র্যাঙ্কিং রেসে ভালো করার জন্য। এজন্য আমরা ইউনিভার্সিটিগুলোকে এনকারেজ করছি অ্যাক্রিডিটেশন এবং গ্লোবাল অ্যাক্রিডিটেশনে পার্সু করার জন্য, যাতে তারা সেখানে ভালো করে। হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে আমাদের গ্র্যাজুয়েটদের মোবিলিটি বাড়বে, কিন্তু এগুলো কিভাবে আমাদের ইকোনমিক গ্রোথের সাথে লিঙ্ক করা যায় সে ব্যাপারে আমরা কনসাসলি চিন্তা করি নাই। আমরা মনে করছি যে একটা এক্সোজেনাস ফ্যাক্টর, একটা সামহাও এই জিনিসটা হয়ে যাবে, কিন্তু সামহাও যে জিনিসটা হয়ে যায় না এবং হয়ে যাচ্ছে না, সেটা আজকে ইঞ্জিনিয়ারদের স্যালারি দেখলেই বুঝতে পারি, তাদের জবের ডিমান্ড দেখলেই আমরা বুঝতে পারি। যদিও আমাদের গ্লোবাল র্যাঙ্কিং রেসের জন্য আমরা অনেক চেষ্টা করছি, আমরা ইউনিভার্সিটিগুলোতে অনেক ইনভেস্টমেন্ট করছি ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইন টার্মস অফ লাইব্রেরি আপগ্রেডেশন, ইন টার্মস অফ সেন্ডিং ফ্যাকাল্টি মেম্বার্স টু আউটসাইড অফ দ্য কান্ট্রি অ্যান্ড গেটিং এডুকেটেড দেয়ার, ইন টার্মস অফ অ্যাক্রিডিটেশন, ইন টার্মস অফ অল দ্য কেসে যে আমরা কী করে বিদেশি টপ ইউনিভার্সিটির মতো করে আমাদের একাডেমিক প্রোগ্রামসগুলো তৈরি করতে পারি। এ ব্যাপারে যে আমরা কিছুই প্রোগ্রেস করিনি, দ্যাট ইজ নট ট্রু। আমরা বেশ কিছুটা প্রোগ্রেসও করেছি, কিন্তু প্রোগ্রেস আমরা যত করছি তত আমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা মার্কেটে খারাপ করছে। তাহলে এই যে ন্যাচারাল একটা যে বিশ্বাস আর ন্যাচারাল কোরিলেশনশিপের যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের মাধ্যমে আমরা যে একাডেমিক প্রোগ্রামকে এক্সপ্যান্ড করছি এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট করছি এবং যে কোয়ালিটি ইমপ্রুভমেন্টকে মনে করছি আমাদের সাকসেস, কিন্তু সেইটা তো আমাদের গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে সাকসেসে ট্রান্সলেটেড হচ্ছে না। তাহলে এই জায়গাটায় আমাদের একটা ভুল হয়ে আছে, আমাদের একটা গ্যাপ হয়ে আছে। নেক্সট যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে একটা প্রিডমিনেন্ট পলিসি অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে লোন নাও এবং কন্ট্রাক্টগুলো ফরেন ফার্মসগুলোকে দিয়ে দাও অ্যাজ এ টার্নকি প্রজেক্ট। ফরেন ফার্মসগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্ল্যানিং করছে, ডিজাইন করছে, অনেক মডিউলগুলোকে তারা রেডি মানে বিল্ট ইন অবস্থাতে বিদেশ থেকে নিয়ে আসছে এবং এখানে যখন তারা সেগুলোকে ডিপ্লয় করছে, ইন্টিগ্রেট করছে, কমিশন করছে, সেখানেও তাদের ইঞ্জিনিয়ার এবং তাদের টেকনিশিয়ান নিয়ে আসছে। সেখানে কিছু সাপোর্ট রোলে বাংলাদেশি টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারকেও নেওয়া হচ্ছে, কিন্তু এদের রোল হচ্ছে এই জাতীয় টেকনোলজিকে অ্যাবজর্ব করার জন্য না, এই জাতীয় টেকনোলজিকে অ্যাডভান্স করার জন্য না, এবং এর বেটার ভার্সন ডিজাইন করার জন্য না। তাহলে গভর্নমেন্ট এই পলিসির মাধ্যমে শর্ট টার্মে কিছু রেজাল্ট তৈরি করছে, কিন্তু এত যে বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট করা হচ্ছে যে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, সেটা রোড নেটওয়ার্ক হোক, সেটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক হোক, সেটা পাওয়ার নেটওয়ার্ক হোক, কিন্তু সেইখানে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কম্পিটেন্সি অ্যাডভান্স করা, বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে এম্পাওয়ার করা, যে এইগুলোর একটা বেটার ভার্সন তারা কীভাবে তৈরি করতে পারে এবং সেটা দেশের ভিতরে তারা ডিপ্লয় করতে পারে এবং এক্সপোর্ট মার্কেটে যেতে পারে। তার মানে এই যে চারটা আমাদের যে পলিসি ডোমেইনস, সেইটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটের প্রোডাকশন বাড়াচ্ছে, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের গ্লোবাল স্পেসে কোয়ালিটি বাড়াচ্ছে, কিন্তু তাতে তাদেরকে বাংলাদেশের ইকোনমিক গ্রোথের সাথে, ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে লিঙ্কিং করা হচ্ছে না, বরং লিঙ্কিংয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে, ব্যারিয়ার ক্রিয়েট করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের প্রোডাকশন বাড়ছে, আমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের বিদেশি ইউনিভার্সিটিতে পারফরমেন্স বাড়ছে, বিদেশি কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার পারফরমেন্স বাড়ছে, কিন্তু দেশের ভিতরে একটা সিগনিফিক্যান্ট আনএমপ্লয়মেন্ট সিনারিও দিন দিন আরো খারাপ হচ্ছে। এই জায়গাটা, এই যে ডিসকানেক্ট হয়ে আছে, যে এই ডিসকানেক্টেডনেসকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ডিসকানেক্টেডনেসকে অ্যাড্রেস করতে না পারলে আমরা শর্ট টার্ম হয়তো কিছুটা গেইন পাচ্ছি, কিন্তু লং টার্মে দেশের জন্য একটা ডার্কনেস ক্রিয়েট করছি, দেশের গ্রোথের জন্য আমরা ব্যারিয়ার ক্রিয়েট করছি, দেশকে একটা সাস্টেনেবল গ্রোথ পাতে নেওয়ার ব্যাপারে আমরা ব্যারিয়ার ক্রিয়েট পাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে শুধু এই 25,000 ইঞ্জিনিয়ারের চাকরির সমস্যা না, আমরা একটা দেশের ডেভেলপমেন্টের একটা বড় সমস্যা তৈরি করছি ডেভেলপমেন্টের নামে। এই জায়গাটা আমাদেরকে আজকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। এটা আমাদের দেশের একটা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদেরকে যে দায়িত্বে আছে সেই দায়িত্ববোধ থেকে আমাদেরকে আজকে বের করতে হবে যে আমাদের এই পলিসিগুলো কিভাবে আমাদের লং টার্ম গ্রোথকে বাধাগ্রস্ত করছে এবং সেই জায়গাটা আমরা কীভাবে সলভ করতে পারি, যার পরিপ্রেক্ষিতে আমাদের যারা চিলড্রেন তারা এই দেশে একটা ভালো অবস্থায় থাকতে পারে, বাংলাদেশ প্রসপারাস হতে পারে, বাংলাদেশের ডেভেলপমেন্ট অনেক দূর যেতে পারে। আমরা আশা করব আমরা এই বিষয়টা সবাই সিরিয়াসলি নেব। থ্যাংক ইউ ভেরি মাচ।